আমরা চাই যেন তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত ৫৫ বছরের ইতিহাসে যেভাবে যা কিছু দৃষ্টান্ত হয়েছে তাকে ছাড়িয়ে যায় এবং আগামী ৫৫ বছরের ইতিহাসেও যেন সেরকম কোনো ঐতিহাসিক ঘটনা না হয়, সেরকম একটা আমরা স্মরণীয় করে রাখার জন্যই আমাদের সমস্ত আয়োজন হচ্ছে। আশা করি সারা দেশের মানুষ এই জন্য অপেক্ষা করছে। আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা সময় মতো দেশের সকল মিডিয়া, ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া সহ সকলের সাথে এবং বিদেশি মিডিয়াও যারা এখানে কর্মরত আছে, কার্যকর আছে, তাদের সকলের সাথে কথা বলবো। আপনারা জানতে পারবেন আমরা একটু বিমানগুলো চূড়ান্ত করি। কয়টা নাগাদ তুমি অবতরণ করবেন? আর বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট, যেটা কমার্শিয়াল ফ্লাইট, সেইটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা 11:55 ঢাকা বিমানবন্দরে, 12টাই বলতে পারি আমরা। সংবর্ধনা 300 ফিটে দেওয়া হবে এমন একটা নিউজ দেখতে পাচ্ছি। আমরা জায়গাগুলো দেখছি, যেহেতু বাংলাদেশের জনগণ তাকে এক নজর দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে, উন্মুখ হয়ে আছে এবং তার দুটো কথা শোনার জন্য উন্মুখ হয়ে আছে, সেই জন্য আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি কোন জায়গায় হলে সেটা ভালো হয় এবং আমরা সেটাকে অ্যাকোমোডেট করতে পারবো, সবাইকে আসতে পারবো, জনদুর্ভোগ যাতে না হয়, সব কিছু বিবেচনায় আমরা জায়গাগুলো পরিদর্শন করছি। আপনারা জানতে পারবেন। রিজু ভাই এক মিনিট ভাইয়া, অভ্যর্থনা যে কমিটি আপনাদের কাজের কি অগ্রগতি কতটুকু হয়েছে আপনাদের? অনেক দূর অগ্রগতি হয়েছে। আমরা জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তার নেতৃত্বে এটা বাস্তবায়নের জন্য আমরা যতদূর আমাদের এই পর্যন্ত এগোনো দরকার, আজকে কয় তারিখ? আজকে 18 তারিখ পর্যন্ত এগোনো দরকার, আমরা ততটুকু এগিয়েছি। আমাদের অন্তর্ভুক্ত যারা সদস্যরা রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে দায়িত্ব দেওয়া হচ্ছে, সারা দেশে যোগাযোগ করানো হচ্ছে এবং তারা যোগাযোগ করছেন যাতে একটা, যেটা সালাউদ্দিন সাহেব বললেন যে এটা সমাবেশ যেটা হবে, সমাবেশ বলতে যে মানুষের যে উপস্থিতি যেটা হবে, এটা হবে ঐতিহাসিক নিঃসন্দেহে। সেই মানে ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছেন এবং কাজ করে যাচ্ছেন। থ্যাংক ইউ।